সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ করছি। আর্জেন্টিনা 2026 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে অবসর নেবেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ জিতেছেন কোপা আমেরিকাও, অর্থাৎ দেশের হয়ে বৈশ্বিক ও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জেতা হয়েছে। সেখানে আবার সেরা গোলকিপারও হয়েছে, জিতেছেন গোলকিপারের ব্যালন ডি'অর এবং ফিফা বেস্ট। ওদিকে গত সেপ্টেম্বরে বয়সটা 32 হয়েছে। প্রশ্নটি তাই উঠেই যায়, এমিলিয়ানো মার্টিনেজ অবসর নেবেন কবে? ক্লাব ফুটবলে বড় কিছু এখনও জিততে নাই বা পারেন, দেশের অর্জনের প্রায় কোনো কিছুই তো বাকি নেই। মার্টিনেজ প্রশ্নটি উত্তর দিয়েছেন, ওই উত্তরে মানুষ হিসাবে তার ধরনটা আবার বেরিয়ে এসেছে। পোস্টের নিচে নিরেট দেওয়াল হলেও বাইরে আসলে রসিকপ্রিয় এবং মজার মানুষ। মজার ছলেই দীপু বলেছেন অবশ্যই তিনি অবসর নেবেন, সেজন্য অবশ্য 2026 বিশ্বকাপটা জিততে হবে। কাতারে আর্জেন্টিনা 2022 বিশ্বকাপ জয়ের 2 বছর পূর্তি ছিল গতকাল। এ উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফ তাদের এএফ এস্তোদিউ একটি ভিডিও প্রকাশ করেছে, যা দেখা যাচ্ছে এএফএ এস্তোদিউ ইউটিউব চ্যানেলে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী সেই দলের কয়েকজন সতীর্থ মিলে বসেছিলেন সর্বশেষ বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণায়। মার্টিনেজের সঙ্গে ছিলেন এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক্স আলিস্টার, গঞ্জালো মন্তিয়েল ও লাউতারো মার্টিনেজ। অ্যাস্টন ভিলা গোলকিপার মার্টিনেজ সেখানেই নিজের অবসর নিয়ে কথা বলেন। মার্টিনেজ প্রথমে জানতে চান এমন কোনো দল আছে যারা টানা 2বার বিশ্বকাপ জিতেছে। এরপর মার্টিনেজ নিশ্চিত করেন 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা হয়ে তিনি সেটা করতে পারলে অবসর নেবেন। আমি অবসর নেব, প্রতিশ্রুতি দিচ্ছে। ইতালি এবং ব্রাজিল টানা 2বার বিশ্বকাপ জিতেছে। 1934 এবং 1938 বিশ্বকাপ জিতেছে ইতালি। ব্রাজিল জিতেছে 1958, 1962। কাতার বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত সময়ে 3-3 গোলের সমতায় থাকতে একদম শেষ দিকে ফ্রান্সের কোলে মুয়ানির শট অবিশ্বাস্য রুখে দেন মার্টিনেজ। এ নিয়ে অনেক আলোচনা হলেও মার্টিনেজ সেই সেভ নিয়ে সতীর্থদের সামনে নতুন তথ্য দিলেন। শপথ করে বলছি, আমি ওটার চেয়ে আরও ভালো সেভ করেছি। ওটার ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে মনে মনে বলেছিলাম আমার মাথাটা উড়িয়ে দাও। মার্টিনেজ এরপর ব্যাখ্যা করেন, আমি আড়াআড়িভাবে কোলো মুয়ানির সামনে এসে দাঁড়াই, বলটা বাউন্স করাই, আমি হাত বাড়াই। সাধারণত আমি হাত নামিয়েই রাখি। মার্টিনেজ এবার ফিফা বেস্ট পুরস্কারের সর্বশেষ গোলকিপার ট্রফি জিতেছেন। 2022 সালেও একই পুরস্কার জিতেছিলেন। এবছর এবং গত বছরে জিতেছেন ব্যালন ডি'অরের সেরা গোলকিপারের পুরস্কার, লেভ ইয়াসিন ট্রফি। তো এই ছিল আজকের মতো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক তো দিবেনই। আসসালামু আলাইকুম।